হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজ যেহেতু রাখি বন্ধন, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাখি বন্ধনের, মানে রাখি পূর্ণিমার। আর এখন আমি আর দিদি যাচ্ছি বাজারে রাখি কিনতে। যাই, বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর আমরা কিন্তু বাজারে চলে এসেছি। আর এই দোকানে এসে আমার এই রাখিগুলো দেখে পছন্দ হলো। ধান আর শঙ্খ দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর। তো আমি নিয়ে নিয়েছি। আর দাদার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। ওকে বাড়ি থেকে বলে এসেছিলাম, দাদা যাস না, আমরা আসি তারপরে যাস, কিন্তু ওর টাইম হয়ে যাচ্ছে, দোকানের সব বসে আছে কর্মচারীরা, তো ওখানে ওকে যেতেই হবে। তো তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলো। আমি বললাম দাঁড়া দাঁড়া দাঁড়া, রাখিটা পরে যা। তো দিদি মিষ্টি খাইয়ে দিল, রাখি পরিয়ে দিল। এবার আমিও পরিয়ে দিচ্ছি। আর বারবার বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে আমরা তাড়াতাড়ি করে বেঁধে দিলাম। রাখি বাঁধা কিন্তু হয়ে গেছে। দাদা কিন্তু সেই পোস্ট নিয়ে বসে আছে। আর আমি এদিকে মিষ্টির ঠোঙা থেকে মিষ্টি বের করছি, মানে সন্দেশ বের করছি, দাদাকে খাইয়ে দিলাম। আর দাদার তো খুবই তাড়া, বলছে নে এবার আমরা যাই, টাটা দিয়ে চলে যাচ্ছে। তো নমস্কার করতে গেলাম, নমস্কার করতেই দেবে না, জোর করে নমস্কার করলাম। আর তারপরে টাটা বাই বাই করে দাদাকে দিলাম। আর দাদা এখন চলে যাচ্ছে। আর এবার বাড়িতে গিয়ে আমরা রেডি হব, রেডি হয়ে তারপরে আবার সব ভাই বোনদের দেবো। তো বাড়িতে চলে এসেছি আর রেডিও হয়ে গেছি। আর এখন আমার বড়দা বসে গেছে, এখন দাদাকে রাখি পরাবো। দাদাকে তো রাখি পরিয়ে দিয়েছি। আর এখন খাওয়াবো মিষ্টি। আর মিষ্টি খাওয়াতে গিয়ে দেখো পুরোটা খেতে বলছি, খাবেই না। তারপরে বললো যে আমি খেয়ে নিচ্ছি। আর এখন নমস্কার করছি, আর দেখো অন্যদিকে তাকিয়ে আছে, লজ্জায় লাল হয়ে গেছে পুরো, ক্যামেরার সামনে আসতেই চায় না। তো তারপরে আমার কাকার ছেলে, মানে ছোট কাকার বড় ছেলে বসে গেছে, এটা মেজো ভাই। তো এখন ওকে রাখি পরাবো। আর চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি কপালে। তারপর এখন রাখি পরিয়ে দিচ্ছি ভাইকে। তাড়াতাড়ি বিয়ে হয়ে তারপর আমার ছোট্ট সোনা ভাই বসে গেছে। এখন ভাইকে রাখি পরাবো সবার শেষে, যেহেতু ছোট ভাইকে সবার শেষে রাখি পরাতে বসেছি। আর কপালে এখন চন্দনের টিপ লাগিয়ে দিলাম, তারপরে এখন রাখি পরিয়ে দিচ্ছি। নমস্কার করো, অনেক দিন কোন অনেক বড় হও, অনেক ভালো চাকরি করো, বড় অনেক। তারপর আমরা সন্ধ্যার সময় কিন্তু রেডি হয়ে আবার চলে এসেছি। আমাদের একটা শিক্ষকের দোকান ওপেন হলো। তো তারপর দাদাকে আমি রাখি পরিয়ে দিলাম। আর দাদার কাছে আমরা পড়েছি অনেক বছর হয়ে গেল, প্রায় 5 বছর আগে পড়তে আসতাম দাদার কাছে। আর দাদা এখন শিক্ষকতা ছেড়ে দিয়েছে, 2 বছর মতো হলো যে ডাক্তারি করছে। তো দাদার কাছে এসে আমাদেরও অনেক ভালো লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। তো এখনকার মতো টাটা।